ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই থাম্বনেলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে আমি কোনো ওষুধ বা কোনো ডিজিজ নিয়ে বলছি না। আজকে আমি কী নিয়ে বলছি? আজকে আমি বলছি ফার্মেসি নিয়ে। এই ফার্মেসি জিনিসটা কি, যেসব ক্যান্ডিডেট বা যেসব স্টুডেন্টরা এই ফার্মেসি পড়তে চান তাদের কী কী যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী লাগবে, কী কী এক্সাম দিতে হবে, এই ফার্মেসিতে কী কী পড়ানো হয়, এবং সবথেকে বড় বিষয় এই ফার্মেসি পড়ার পর আমাদের পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়াতে, ভারতবর্ষে এর কী কী জব অপরচুনিটি আছে, এই সমস্ত কিছু নিয়ে আমি আজকে আপনাদের সামনে বলবো। আমি ফার্মাসিস্ট পার্থসারথী ঘোষ, আর আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল মেডিটক স্টুডিও। তো চলুন বন্ধুরা, আজকে কিছু নতুন জানা যাক। বন্ধুরা, আপনারা যখন কোনো গভর্নমেন্ট হসপিটালে বা কোনো প্রাইভেট হসপিটালে যাবেন, সেখানে দেখবেন আপনারা ডাক্তারবাবুর কাছে যাওয়ার পর ডাক্তারবাবু আপনাকে প্রেসক্রিপশন করে দিল, এবং সেই প্রেসক্রিপশন করার পর আপনি একটি জায়গাতে একটি ঘরে মেডিসিন নিতে আসলেন। সেই ঘরে একজনকে আপনি দেখতে পাবেন, তিনি ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে মেডিসিন ডিসপেন্স করেন এবং কীভাবে খেতে হবে, তার ডোজ কি, এ সমস্ত কিছু বলেন। আর এই যে ব্যক্তিটি হচ্ছে, এই ব্যক্তিটির নামই হচ্ছে ফার্মাসিস্ট। তবে একজন ফার্মাসিস্টের কাজ কি শুধু মেডিসিন দেওয়া? আর কি এর বাইরে কোনো ফার্মাসিস্টের কাজ নেই? অনেকেই কিন্তু এই জিনিসটা জানেন না। সবাই জানেন যে ডাক্তারের পাশে একটি ঘর থাকে, সেখান থেকে ওষুধ নিই, যে ওষুধে তিনি ফার্মাসিস্ট, এইটুকুই জানেন। অনেকে আবার এটাও জানেন না। তো একজন ফার্মাসিস্টের কাজ কি, ফার্মাসি পড়ার পর আমাদের কি কি জব অপরচুনিটি আছে, আজকে আমরা এই সমস্ত কিছু নিয়ে জানবো। তার আগে জানতে হবে, যদি কেউ এই ফার্মাসি নিয়ে, সাবজেক্টটি নিয়ে, এই ডিপার্টমেন্টটি নিয়ে পড়তে চান, তাহলে তার যোগ্যতা কি কি লাগবে। তো একজন স্টুডেন্ট 12 পাস করার পর এই ফার্মাসি নিয়ে পড়তে পারে, আর তার জন্য তার 12-এ মানে উচ্চ মাধ্যমিকে কি থাকতে হবে, মিনিমাম 50% থাকতে হবে। সরকারি ক্ষেত্রে একটু বেশি, 60% মিনিমাম থাকতে হয়। এবং এই পার্সেন্টেজ থাকলেই হবে না। এই ফার্মাসিতে যদি তাকে ভর্তি হতে হয়, দেখবেন ফার্মাসির দুটো ভাগ আছে। একটি হচ্ছে ডি ফার্ম মানে ডিপ্লোমা ইন ফার্মাসি, এবং আরেকটি হচ্ছে বি ফার্ম মানে ব্যাচেলার ইন ফার্মাসি। তো যদি কেউ ডিপ্লোমা নিয়ে পড়তে চান, ডিপ্লোমাটা হচ্ছে 2 বছরের কোর্স, আর বি ফার্ম হচ্ছে 4 বছরের কোর্স। তো যদি কেউ ডিপ্লোমা নিয়ে পড়তে চান, তাহলে তাকে কি করতে হবে, আমাদের হেলথের যে সাইটটা www.health.gov.in, এই সাইটটার দিকে নজর রাখতে হবে। প্রতি বছর এই সাইটে একটি নোটিফিকেশন বেরোয় এক্সামের জন্য অথবা কাউন্সিলিংয়ের জন্য। মানে এখানে কি হয়, এখানে একটি এক্সাম হয়, সেই এক্সামে যদি আপনি পাশ করেন, তাহলে যাদের ভালো মার্কস থাকে তারা কিন্তু সরকারি 3টি কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এই 3টি কলেজের মধ্যে যে কোনো একটিতে ডিপ্লোমা নিয়ে ভর্তি হতে পারেন। তো এই 3টি কলেজ কি কি? একটি হচ্ছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ, একটি বাঁকুড়া ফার্মাসি কলেজ, এবং আরেকটি কল্যাণী ফার্মাসি কলেজ। এই 3টিতে কিন্তু তারা ভর্তি হতে পারেন এই এক্সামের মাধ্যমে অথবা কাউন্সিলিংয়ের মাধ্যমে। কোনো কোনো ক্ষেত্রে এক্সাম হয় না, এইচএসের মার্কস অনুযায়ী কাউন্সিলিং হয়ে থাকে। এটি একটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল বোর্ডের আন্ডারে একটি এক্সাম হয়। এই এক্সামের মাধ্যমেও আপনারা কিন্তু যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলো আছে, সেই গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোতে আপনারা এই ডিপ্লোমা নিয়ে ভর্তি হতে পারেন। তো এটা গেল ডিপ্লোমার ক্ষেত্রে। এবার যদি কেউ ব্যাচেলার ডিগ্রি করতে চান, বি ফার্ম করতে চান, তাহলে তাকে কি করতে হবে? তাহলে তাকে কি করতে হবে, মানে ওই এইচএসে সেক্ষেত্রে আপনাকে 60% মার্কস থাকতে হবে, এবং এরপর আপনাকে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। WBJEE যেটি আছে, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা আপনাদেরকে দিতে হবে। এবার এই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতে আপনার ভালো র্যাঙ্ক করলে, দেখবেন এখানে একটা র্যাঙ্ক থাকে, একটি হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের র্যাঙ্ক আর একটি ফার্মাসির র্যাঙ্ক। তো ফার্মাসির র্যাঙ্কে যদি আপনি ফার্মাসিতে যদি আপনি ভালো র্যাঙ্ক করেন, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্ট কলেজে চান্স পাবেন বি ফার্ম করার জন্য। এখানে 2টি গভর্নমেন্ট কলেজ আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। একটি হচ্ছে জলপাইগুড়ি ফার্মাসি কলেজ, আর একটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি মানে যাদবপুরের ইউনিভার্সিটি। এই দুটোতে যে কোনো একটিতে আপনি চান্স পেতে পারেন। এবার যদি আপনার র্যাঙ্ক নিচের দিকে থাকে, খুব ভালো না হয়, অত ভালো না হয়, তাহলেও আপনারা যে আরও বিভিন্ন যে কলেজগুলো আছে আপনার প্রাইভেট কলেজগুলো, সেই প্রাইভেট কলেজগুলোতেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডোনেশন লাগবে, ডোনেশনের মাধ্যমে টাকা দিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে। তো এই হচ্ছে প্রসেস আপনার ফার্মাসিতে ভর্তি হওয়ার। এবার ফার্মাসিতে কি হয়, মেনলি কি নিয়ে পড়ানো হয়, সেটা হচ্ছে মেডিসিন নিয়ে।
অ্যাকচুয়ালি এই ফার্মাসিতে ভর্তি হওয়ার জন্য একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, সেটি হচ্ছে একজন এইচএস পড়ার পর আমরা এইচএসে আপনার কিন্তু সায়েন্স থাকতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অথবা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই যে কোনো এই তিনটি বিষয় নিয়ে আপনাকে এইচএস পাস করতে হবে এবং পাস করার পর আপনি কিন্তু ফার্মাসি পড়তে পারবেন। যারা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তারা কিন্তু ফার্মাসি পড়তে পারবেন না, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই ফার্মাসি পড়তে পারবে। এইবার জানা যাক যে এই ফার্মাসিতে কী পড়ানো হয়। তো এই ফার্মাসিতে মেনলি আমাদের মেডিসিন নিয়ে পড়ানো হয়। এই মেডিসিনের মধ্যে অনেক ভাগ আছে, সেগুলো আমি তো যাচ্ছি না। এর মধ্যে আপনার কেমিস্ট্রি আছে, মেডিসিনাল কেমিস্ট্রি আছে, তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসি আছে, ফার্মাকোলজি আছে, ফার্মাকোগনোসি আছে, মানে যেগুলো আপনার ন্যাচারাল সোর্স ফার্মাকোগনোসি, হ্যাঁ, এসব বিভিন্ন রকম বিষয় নিয়ে পড়ানো হয়। মেনলি হচ্ছে সমগ্র টোটালটা আমাদের হিউম্যান বডি এবং মেডিসিন, এই মেডিসিন হিউম্যান বডির উপর কী এফেক্ট করে, কীভাবে মেডিসিন তৈরি করা হয়, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের ফার্মাসিতে পড়ানো হয়। এইবার জানা যাক যে একজন ব্যক্তি ফার্মাসি পড়ার পর তার জব অপরচুনিটি কী আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী আছে অথবা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কী আছে। তো অনেকেই জানেন যে ফার্মাসি মানে কি, ফার্মাসিস্ট হলো যিনি ডাক্তারবাবুর পাশে একটি ঘরে বসে থাকবেন এবং ডাক্তারবাবু প্রেসক্রিপশন অনুযায়ী তিনি মেডিসিন প্রেসক্রাইব করবেন, এটি হচ্ছে তার কাজ, আর কোনো কাজ নেই। হ্যাঁ, এটা তো অবশ্যই কাজ, কিন্তু আরও অনেক অনেক জব অপরচুনিটি আছে। কি আছে সেগুলো হচ্ছে যে যিনি ডিপ্লোমা নিয়ে পড়েছেন, ডিপ্লোমা করার পর তিনি কিন্তু ডাইরেক্ট বি ফার্মে অ্যাডমিশন নিতে পারেন। বি ফার্ম পড়া হলো, এবার আপনার যদি বি ফার্ম পড়া হয়ে যায়, বি ফার্মের পর আপনি কি করতে পারবেন, এম ফার্ম পড়তে পারবেন। ঠিক আছে, এম ফার্ম পড়তে পারবেন, পিএইচডি পড়তে পারবেন, ফার্ম ডি আছে, ফার্ম ডি পড়তে পারবেন, এই সমস্ত হায়ার লাইনে আপনারা কিন্তু পড়তে পারবেন। এবং এই এম ফার্ম পিএইচডি এগুলো করার পরে আপনারা কিন্তু লেকচারশিপের যেগুলো আপনার বিভিন্ন যে ফার্মাসি কলেজগুলো আছে, আপনি এম ফার্ম পড়ার পর সেই ফার্মাসি কলেজগুলোতে কিন্তু অ্যাজ এ লেকচার হিসেবে কিন্তু জয়েন করতে পারেন। আবার পিএইচডি করার পরেও কিন্তু আপনি ফার্মাসি কলেজগুলোতে জয়েন করতে পারেন। এটা একটা দিক গেল। আমি যেগুলো হায়ার সেগুলো আগে বলছি। এরপরে কি হয়, আপনাদের দেখবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যে বিভিন্ন রকম যে মেডিসিনের ইন্ডাস্ট্রিগুলো আছে, মেডিসিন ইন্ডাস্ট্রিগুলো আছে, সেই ইন্ডাস্ট্রিতে দেখবেন কি হয়, R&Dতে কিন্তু অনেক লোক নেয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই R&Dতে কিন্তু অনেক লোক নেয়। আর যারা এম ফার্ম বা পিএইচডি করেছে তারা কিন্তু ডাইরেক্ট এই R&Dতে আপনারা যেতে পারেন। এইটা একটা বড় জব অপরচুনিটি আপনাদের কাছে আছে। তারপরে ক্লিনিক্যাল ট্রায়ালস বিভিন্ন রকম হয়। ক্লিনিক্যাল ফার্মাসি নিয়ে যদি আপনারা পড়েন, পরবর্তীকালে যদি বি ফার্ম পড়ার পর যদি আপনারা ক্লিনিক্যাল ফার্মাসি নিয়ে পড়েন, ক্লিনিক্যাল ট্রায়ালস নিয়ে পড়েন, তো এইসব ক্ষেত্রে আপনি বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু R&D সেকশনে জব পেতে পারেন। তো এটা গেল একটা দিক। এবার যদি কেউ শুধুমাত্র ডিপ্লোমা পড়ে, ডিপ্লোমা পড়ার পরে আপনার কি জব অপরচুনিটি আছে, ডিপ্লোমা করার পর আপনার সবথেকে প্রথমত যেটা হচ্ছে, আপনি যে ফার্মাসির সার্টিফিকেটটা পাবেন, সেই সার্টিফিকেট নিয়ে আপনি নিজে কিন্তু একটি ফার্মাসি মানে খুলতে পারবেন, মানে মেডিসিন সব খুলতে পারবেন, মেডিসিনের ওষুধের দোকান খুলতে পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ওষুধের দোকান খোলার জন্য অবশ্যই একটি ফার্মাসিস্টের দরকার। তো আপনি যদি নিজের ডিপ্লোমা করে থাকেন তাহলে কিন্তু আপনার ফার্মাসিস্টের দরকার নেই, সেই ডিপ্লোমার সার্টিফিকেটটি নিয়ে আপনি নিজে ওষুধের দোকান করতে পারবেন। এটি একটি গেল। আর যদি জব বলেন তাহলে ডিপ্লোমা পড়ার পরে দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকম জব অপরচুনিটি আছে। যেরকম হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে কি হয়, এখানে প্রতি বছর বা 2 বছর 3 বছর অন্তর অন্তর কিন্তু ফার্মাসিস্টের নোটিফিকেশন বেরোয়। সেই নোটিফিকেশন অনুযায়ী আপনারা যদি পরীক্ষা দেন বা ইন্টারভিউ দেন, এই ইন্টারভিউতে পাশ করলে আপনাদের কিন্তু সরকারিভাবে যে হাসপাতালগুলোতে যে ফার্মাসিস্ট নেয়, সেই হাসপাতালগুলোতে কিন্তু আপনারা ফার্মাসিস্টের জব পেতে পারেন। সেটা আপনি ডিপ্লোমা করার পরও পেতে পারেন, আবার ব্যাচেলার ডিগ্রি করার পরেও কিন্তু পেতে পারেন। এটা একটি গেল। এরপরে আপনারা যদি গভর্নমেন্ট জব না পান তাহলে আপনারা বিভিন্ন রকম যে প্রাইভেট হসপিটালগুলো আছে, প্রাইভেট হসপিটালও দেখবেন প্রতিটা হসপিটালে কিন্তু ফার্মাসিস্ট নেই, সেগুলো কিন্তু আপনারা ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা সেখানে জব পেতে পারেন। এটি গেল। এরপরে আপনি যদি বিফার্ম পাস করে থাকেন বা ডিপ্লোমা করে থাকেন, আপনি কি করবেন, এখন আর ডিপ্লোমাতে হয় না, এখন বিফার্ম হয়। সেই বিফার্ম পাস করার পরে আপনারা কিন্তু বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতে যেতে পারবেন। আমাদের দেখবেন ওয়েস্ট বেঙ্গলে প্রচুর, কলকাতার সাইডে প্রচুর ফার্মাসিস্টের মানে ওষুধের ইন্ডাস্ট্রি আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে তো প্রচুর আছে। বোম্বে বলুন, সিকিম বলুন,
বদ্দি, আরও বিভিন্ন জায়গায় প্রচুর কিন্তু ইন্ডাস্ট্রি আছে, ওষুধের ইন্ডাস্ট্রি আছে। সেই ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু অনবরত ফার্মাসিস্ট নিতে থাকে। সেখানে কি হচ্ছে ফার্মাসিস্টের কাজ, সেখানে সেই ইন্ডাস্ট্রিগুলোতে ওষুধ তৈরির কাজে কিন্তু ফার্মাসিস্ট নিয়োগ হয়। আপনারা এখানে ইন্ডাস্ট্রিগুলোতে ওষুধ তৈরির কাজে কিন্তু ফার্মাসিস্ট হিসেবে জয়েন করতে পারেন। আবার আরেকটি সেকশন আছে ইন্ডাস্ট্রির কোয়ালিটি কন্ট্রোল, সেই কোয়ালিটি কন্ট্রোলেও কিন্তু আপনারা জব পেতে পারেন বিফার্ম পড়ার পরে। তো মেনলি বিফার্ম পড়ার পরে কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলোতে আপনারা জব পেতে পারেন। এছাড়াও ডিপ্লোমা বা বিফার্ম পাস করার পর আপনারা বিভিন্ন মেডিসিন কোম্পানিগুলোতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবেও জব পেতে পারেন। প্রচুর মেডিসিন কোম্পানিগুলো, মানে প্রত্যেকটি মেডিসিন কোম্পানি তাদের প্রোডাক্টকে সেল করার জন্য মার্কেটিংয়ে প্রচুর লোক নেন অ্যাজ এ এমআর বা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। এই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ পদেও কিন্তু আপনারা মানে বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন। তো এই হচ্ছে আমাদের জব অপরচুনিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আর ওয়েস্ট বেঙ্গলের বাইরে আরেকটি আছে, ওয়েস্ট বেঙ্গলে একটি জব আছে, সেটি হচ্ছে যেটা আমি বললাম যে এইচআরবির মাধ্যমে ইন্টারভিউ দিয়ে আপনারা যেমন গভর্নমেন্ট হসপিটালগুলোতে ফার্মাসিস্ট হিসেবে যোগ দিতে পারেন, সেরকমই আপনাদের দেখবেন হেলথে ডাব্লিউবি হেলথের মাধ্যমে কি হয়, আপনাদের কন্ট্রাকচুয়ালও কিন্তু বিভিন্ন ফার্মাসিস্ট নেওয়া হয় ওয়েস্ট বেঙ্গলের, মানে আমাদের যে সরকারি হসপিটালগুলোতে আছে, সরকারি হসপিটালেই কন্ট্রাকচুয়াল পদে বিভিন্ন ফার্মাসিস্ট নেওয়া হয় বিভিন্ন ডিপার্টমেন্টে। যেমন দেখবেন যে আরবিএসকে, রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম, এই আরবিএসকে কিন্তু ফার্মাসিস্ট নেওয়া হয়, সেটি হচ্ছে এনএইচএম এর আন্ডারে পড়ছে এটা। আবার দেখবেন এনইউএইচএম এর আন্ডারে ফার্মাসিস্ট নেওয়া হয়। এগুলো কিন্তু সব কন্ট্রাকচুয়াল, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে এই ফার্মাসিস্টগুলো নেওয়া হয়। তো ফার্মাসি পড়ার পর আপনারা যে যদি ভাবেন যে কোনো জব অপরচুনিটি নেই, সেটি কিন্তু ভুল। প্রচুর জব অপরচুনিটি আছে। আপনারা ঠিক মতো যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু আপনারা অনেক রকম জব এই ফার্মাসি পড়ার পর পেতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি যতটা পারলাম আপনাদেরকে বোঝালাম এই ফার্মাসি সাবজেক্টটা কি, এটার জব অপরচুনিটি কি। এরপরেও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি আমাকে লাইক দিয়ে দেবেন আমার এই ভিডিওটিতে। আর নতুন যারা দর্শক আমার এই ভিডিওটি ভিউ করলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন আপনাদের কাছে যাবে এবং আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকে এটুকুই, নমস্কার।